12ই রবিউল আউয়াল 571 খ্রিস্টাব্দের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। তাই এই দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। ঈদ শব্দের আবিধানিক অর্থ খুশি হওয়া, ফিরে আসা, আনন্দ উদযাপন করা ইত্যাদি। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে প্রিয় নবীজির আগমনকে বোঝায়, আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নবীজির আগমনে খুশি উদযাপন করাকে বোঝায়। সহজ ভাষায় বলা চলে মিলাদুন্নবী অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা আগমন। কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন করা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে এটি পালনের বিপক্ষে মত দেন। ঈদে মিলাদুন্নবীর পক্ষে বিপক্ষে নানান মত সম্পর্কে জেনে আসা যাক। একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ পারস্পরিক বিবাদে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি দিতে এবং তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এই দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটিতে নফল রোজা রাখেন। বেশি বেশি দরুদ পাঠ, কোরআন শরীফ তিলাওয়াত, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। এছাড়া মিলাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়েও আলোচনার আয়োজন করে থাকেন। তবে মুসলিম সম্প্রদায়ের একাংশ আবার 12ই রবিউল আউয়াল ঘটা করে ঈদে মিলাদুন্নবী পালন করাকে বিদআত বলে মনে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অথবা খোলাফায়ে রাশিদিনের যুগে তাবি এবং তাবিঈদের সময়কালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো উৎসবের প্রচলন ছিল না। ঐতিহাসিক ও ফকিহদের মতে হিজরি 4র্থ শতাব্দীর মাঝামাঝি সম্প্রদায়ের উদ্যোগে প্রথম এই উৎসব শুরু হয়। অন্য ধারণা মতে বিরুদ্ধে বিজয়ী মহান মুজাহিদ সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইরাকের এরবল এলাকার গভর্নর হিসেবে আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরিকে নিযুক্ত করেছিলেন। এই মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 হিজরিতে সর্বপ্রথম মিলাদের প্রচলন ঘটান। সময়টি ছিল রাসূলের ইন্তেকালের 593 বছর পরে। প্রথম দিকে এই দিনটিতে তারা শুধুমাত্র রাসূলের জন্ম এবং জীবন কাহিনী স্মরণ করতেন এবং মানুষজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। প্রথম দিককার সেই মিলাদে আজকের মতো নবীর রুহের আগমন কল্পনা করে তার সম্মানে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলা, জিলাপি বিতরণ করা কিংবা মিলাদ মাহফিল এমন কিছুই হতো না। অনেক ইসলামী স্কলারের মতে এভাবে ছোট্ট বিদআত আস্তে আস্তে ডালপালা মেলে বিশাল আকার ধারণ করে। তবে ঈদে মিলাদুন্নবী পালনকারীরা এর বিপরীতে যুক্তি দেখান। আল্লাহর নবী মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ রহমত। তাই তিনি যেদিন দুনিয়াতে তাশরিফ এনেছেন সেই দিনকে স্মরণ করে তার অনুসারীদের উচিত দিনটি পালন করা। আর তাই ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, যা নবীজির আগমনে খুশি উদযাপন করার মতো। খুশি বলতে গান বাজনাকে বলা হয়নি। খুশি মানে নবীর শানে দরুদ পড়া, জিকির করা, নবীজির জীবনী নিয়ে আলোচনা করা ইত্যাদি। ঈদে মিলাদুন্নবী পালন করা না করা নিয়ে মতের অমিল থাকায় ব্যাপক বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছে শান্তি আর মানবতার বাণী নিয়েই এসেছিলেন। তার অনুসারী হিসেবে মুসলিমরা শান্তি আর মানবতার দৃষ্টান্ত স্থাপন করবে, এটাই কাম্য।